ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যের দেশ যুক্তরাজ্য। উন্নত জীবন আর অর্থনৈতিক নিরাপত্তার আশায় দেশটিতে স্থায়ী ঠিকানা গড়ার স্বপ্ন দেখেন বিশ্বের বহু মানুষ। কিন্তু জাঁকজমকপূর্ণ এই ব্রিটিশ জীবনের আড়ালে এখন এক ভিন্ন বাস্তবতার প্রতিচ্ছবি ফুটে উঠছে। সাম্প্রতিক পরিসংখ্যান জানাচ্ছে দেশটিতে অতি দরিদ্র মানুষের সংখ্যা এখন গত 3 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। যুক্তরাজ্যে বাড়ছে অতি দরিদ্র মানুষের সংখ্যা। দারিদ্র বিরোধী সংস্থা জোসেফ রাউন্ডট্রি ফাউন্ডেশনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশটিতে প্রায় 68 লাখ মানুষ অতি দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন, যা গত 30 বছরের মধ্যে সর্বোচ্চ। প্রতিবেদন অনুযায়ী ব্রিটেনে বসবাসরত সংখ্যালঘু জাতিগোষ্ঠীর মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি বাংলাদেশি ও পাকিস্তানি পরিবারে। বাংলাদেশি পরিবারের 53% এবং পাকিস্তানি পরিবারের 49% অতি দরিদ্র হিসেবে চিহ্নিত। ব্রিটেনে অতি দরিদ্র বলতে বোঝানো হয় সেই পরিবারগুলোকে যাদের বাড়ি ভাড়া পরিশোধের পর বার্ষিক আয় জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম। যেমন 2 সন্তান সহ একটি পরিবারের বার্ষিক আয় যদি 16,400 পাউন্ডের নিচে হয়, তবে তারা এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এতে বোঝা যায় ব্রিটেনে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি পরিবারের আয় জাতীয় গড় আয়ের মাত্র 40% কাছাকাছি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী এই দারিদ্র্যের ভার সবচেয়ে বেশি বহন করছে কিছু সংখ্যালঘু জাতিগোষ্ঠী। যদিও সামগ্রিকভাবে যুক্তরাজ্যে দারিদ্র্যের হার কমেছে। 1994 থেকে 1995 সালে যেখানে দারিদ্র্যের হার ছিল 24%, সেখানে 2023 থেকে 2024 সালে তা নেমে এসেছে 21%। তবে একই সময়ে অতি দরিদ্রের হার 8% থেকে বেড়ে 10% দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। বর্তমানে প্রায় 45 লাখ শিশু দারিদ্র্যের মধ্যে বড় হচ্ছে এবং টানা 3 বছর ধরে এই সংখ্যা বাড়ছে। 2017 সালে নেয়া 2 সন্তানের বেশি হলে সামাজিক সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত সম্প্রতি বাতিল করলেও জেআরএফ বলছে শুধু এটিতে শিশু দারিদ্র্য কমবে না। দারিদ্র বিরোধী সংস্থা বিগ ইস্যুর প্রতিষ্ঠাতা জন বার্ড এই পরিস্থিতিকে আখ্যা দিয়েছেন সমাজের জন্য বড় দুঃসংবাদ। বিশ্লেষকদের মতে লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিশেষ নীতি ছাড়া এ সংকট কমানো কঠিন। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।